আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ষষ্ঠ পর্বে আজকে আপনাদের দেখাবো 1980 এবং 1981 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 1980 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল ইশতিয়াক পরিচালিত চন্দ্রলেখা। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, অলিভিয়া এবং আজিম। তারপর মুক্তি পায় আব্দুল আল মামুন পরিচালিত সখী তুমি কার। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, ফারুক এবং অঞ্জনা। আজহার পরিচালিত সিনেমা জোকার। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, কাজরি এবং জুলিয়া। দিলীপ সোম পরিচালিত চম্পা চামেলি। এটাতে ছিলেন ববিতা, আলমগীর এবং রোজিনা। এস এম শফি পরিচালিত বেদিন। এই তারকাবল সিনেমাতে ছিলেন শৈল রানা, উজ্জ্বল, ওয়াসিম, জাফর ইকবাল এবং অলিভিয়া। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত লুটেরা। এটাতে ছিলেন ওয়াসিম, শাবানা, আলমগীর, অলিভিয়া এবং জসিম। বজলুর রহমান পরিচালিত তরুলতা। এটাতে অভিনয় করেছেন মিঠু, যাকে আমরা মিঠুর নামে চিনি, সুনিতা এবং মিতালি। খান খলিলুর রহমান পরিচালিত জীবন এলো ফিরে। এটাতে অভিনয় করেছেন সুফিয়া, কাজল এবং আনোয়ার হোসেন। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত আরেকটি সিনেমা মোকাবেলা। এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, জসিম, রোজিনা এবং সামিনা। আকবর কবির পিন্টু পরিচালিত কথা দিলাম। এটাতে ছিলেন ফারুক, ববিতা, সুচরিতা এবং সুচন্দা। প্রদীপ কুমার দে পরিচালিত আমির ফকির। এটাতে অভিনয় করেছেন উজ্জ্বল, শাবানা, কাবেরী এবং শুভ্রা। এফ কবির চৌধুরী পরিচালিত একটি তারকাবহুল সিনেমা রাজনন্দিনী। এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, শাবানা, জাভেদ, রোজিনা, সুজাতা এবং জসিম। দিলীপ সোম পরিচালিত স্মৃতি তুমি বেদনা। এটাতে অভিনয় করেছেন শাবানা, বুলবুল আহমেদ এবং রোজিনা। শামসুল হক সিরাজি পরিচালিত যদি জানতেম। এটাতে ছিলেন বুলবুল আহমেদ, অঞ্জনা এবং নূতন। ইবনে মিজান পরিচালিত তাজ ও তলোয়ার। এটাতে অভিনয় করেছেন জাভেদ, ববিতা, নূতন এবং জসিম। আজিজুর রহমান বুলি পরিচালিত শেষ উত্তর। এটাতে অভিনয় করেছেন শাবানা, বুলবুল আহমেদ এবং ইলিয়াস কাঞ্চন। মতিউর রহমান পানু পরিচালিত আপন ভাই। এটাতে ছিলেন ববিতা, আলমগীর, আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে। আজিজুর রহমান পরিচালিত ছুটির ঘণ্টা। এটাতে অভিনয় করেছেন মাস্টার সুমন, আব্দুর রাজ্জাক, শাবানা, সুজাতা সহ আর অনেকে। শামসুদ্দিন টগর পরিচালিত আখেরি নিশান। এটাতে ছিলেন সোহেল রানা, অঞ্জনা, রোজিনা। শেখ নজরুল ইসলাম পরিচালিত এতিম। এটাতে অভিনয় করেছেন মাস্টার শাকিল, ফারুক এবং ববিতা। আকবর কবির পিন্টু পরিচালিত একটি সিনেমা গায়ের ছেলে। এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, সুচরিতা, আলমগীর এবং রোজিনা। স্বপন সাহা পরিচালিত ভাই ভাই। এটাতে অভিনয় করেছেন ফারুক, শাবানা এবং রোজিনা। ইবনে মিজান পরিচালিত সিনেমা জঙ্গলি রানী। এটাতে ছিলেন টিটু মিজান, ববিতা এবং সুচন্দা। গাফফার খান পরিচালিত দিওয়ানা। এটাতে ছিলেন আলমগীর, ববিতা এবং রোজে সামাদ। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত এখনই সময়। এটাতে অভিনয় করেছেন ববিতা, আরিফুল হক এবং আব্দুল্লাহ আল মামুন নিজেই। নারায়ণ ঘোষমিতা পরিচালিত জীবন মৃত্যু। অভিনয় করেছেন ফারুক, ববিতা, আনোয়ার হোসেন এবং আনোয়ারা। ফিরোজ আল মুজাহিদ পরিচালিত কলঙ্কিনী। অভিনয় করেছেন আনসার, অনুপা, আনোয়ার হোসেন এবং আনোয়ারা। শামসুদ্দিন টগর পরিচালিত একটি সিনেমা হুরে আরব। এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, রোজিনা এবং জসিম। ইবনে মিজান পরিচালিত বাগদাদের চোর। এটাতে অভিনয় করেছেন জাভেদ, ববিতা এবং জসিম। নূর হোসেন বলাই পরিচালিত ছক্কা পাঞ্জা। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, ফারুক এবং সুচরিতা। বাদল রহমান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী। এটাতে ছিলেন মাস্টার পার্থ, গোলাম মোস্তফা এবং সারা জাকের। এফ কবির চৌধুরী পরিচালিত রাজকন্যা। এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা এবং জুলিয়া। কাজী হায়াত পরিচালিত সিনেমা দিলদার আলী। এটাতে ছিলেন টেলি সামাদ এবং জুলিয়া। দেলোয়ারজান ঝন্টু পরিচালিত ওমর শরীফ। এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, শাবানা, সামিনা এবং জসিম। রুহুল আমিন পরিচালিত সিনেমা গাংচিল। এটাতে ছিলেন আহমেদ শরীফ, বুলবুল আহমেদ এবং অঞ্জনা। আবু মুসা দেবু পরিচালিত অভিযোগ। এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা এবং রোজি সামাদ। নজমুল হুদা মিন্টু পরিচালিত সংঘর্ষ। এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ এবং রোজিনা। আজমল হুদা মিঠু পরিচালিত দোস্তি। এটাতে ছিলেন ফারুক, ববিতা, উজ্জ্বল, জুলিয়া, আজিম এবং জসিম। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত একটি সিনেমা শাহী দরবার। এটাতে ছিলেন ওয়াসিম, রোজিনা, জসিম এবং অঞ্জনা। মাসুদ পারভেজ পরিচালিত জাদুনগর। এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, জসিম এবং অঞ্জনা। সাইফুল আজম কাশেম পরিচালিত বৌরানী। এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ এবং অঞ্জনা। এজি মিন্টু পরিচালিত প্রতিজ্ঞা। এটাতে ছিলেন ববিতা, ফারুক, আলমগীর এবং জসিম। এফ কবির চৌধুরী পরিচালিত আলিফ লাইলা। এটাতে ছিলেন ওয়াসিম, শাবানা, চন্দনা এবং সুলতানা। শেখ নজরুল ইসলাম পরিচালিত নাগিন। এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, সুচরিতা এবং নূতন। দিলীপ বিশ্বাস পরিচালিত তারকাবহুল সিনেমা আনারকলি। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, ববিতা, শৈল রানা, অঞ্জনা এবং রোজিনা। সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত বাংলাদেশের অন্যতম আধুনিক রোমান্টিক সিনেমা গুড্ডি। এটাতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তাফা। আমজাদ হোসেন পরিচালিত কসাই। এটাতে ছিলেন আলমগীর, ববিতা, রোজিনা এবং জসিম। খান আতর রহমান পরিচালিত সিনেমা ডান পিঠের ছেলে। এটাতে অভিনয় করেছেন মাস্টার শাকিল, আব্দুর রাজ্জাক এবং শর্মিলা আহমেদ। এটা ছিল 1980 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশের সিনেমা। 1980 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশের সিনেমা ছিল 48টি। 1981-তে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল দিলীপ বিশ্বাস পরিচালিত অংশীদার। এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, শাবানা, জাফর ইকবাল এবং অঞ্জনা। অশোক ঘোষ পরিচালিত বাদল। এটাতে ছিলেন শাবানা, মাহমুদ কলি, সুচরিতা এবং জসিম। শহীদুল আমিন পরিচালিত সিনেমা শাহজাদি গুলবাহার। এটাতে ছিলেন অলিভিয়া, ওয়াসিম এবং নূতন। আলমগীর কুমকুম পরিচালিত রাজার রাজা। এটাও তারকাবহুল সিনেমা। এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, আলমগীর, নূতন এবং অঞ্জনা।
কামাল আহমেদ পরিচালিত পুত্রবধূ, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা এবং প্রবীর মিত্র। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা মৌচোর, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং কাজরি। চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালো মানুষ, এটাতে ছিলেন ববিতা, বুলবুল আহমেদ, ইলিয়াস কাঞ্চন এবং জুলিয়া। আলমগীর কুমকুম পরিচালিত সিনেমা ঝুমকা, এটাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা এবং রোজিনা। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত বিনি সুতার মালা, এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, রোজিনা এবং রোজি সামাদ। শফি বিক্রমপুরী পরিচালিত তারকাবল সিনেমা আলাদিন, আলিবাবা এবং সিনবাদ, এটাতে ছিলেন সোহেল রানা, ওয়াসিম, জাভেদ, অঞ্জনা, রোজিনা, নূতন এবং জসিম। এম এ মালিক পরিচালিত পরদেশী, এটাতে ছিলেন সোহেল রানা, রোজিনা এবং মিতালি। অশোক ঘোষ পরিচালিত সিনেমা নবাব জাতি, এটাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, জসিম, কল্পনা এবং মাহমুদ কলি। আব্দুল সাত্তার পরিচালিত সিনেমা রাখে আল্লাহ মারেকে, এটাতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, রোজিনা, অঞ্জনা এবং ওয়াসিমুল বারী রাজীব, যেটা ছিল ওনার প্রথম সিনেমা। আজিজুর রহমান পরিচালিত সিনেমা সোনার তরী, এটাতে অভিনয় করেছেন কবরী, ফারুক, সুচরিতা এবং বুলবুল আহমেদ। নারায়ণ ঘোষমিতা পরিচালিত সুখের সংসার, এটাতে ছিলেন ফারুক, রোজিনা, প্রবীর মিত্র এবং অঞ্জনা। এফ কবির চৌধুরী পরিচালিত সুলতানা ডাকু, এটাতে ছিলেন জাভেদ এবং রোজিনা। মোস্তাক পরিচালিত সিনেমা লাগাম, এটাতে অভিনয় করেছেন সুচরিতা, নওশাদ এবং আনোয়ার হোসেন। শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা মাসুম, এটাতে অভিনয় করেছেন মাস্টার সজীব, ফারুক এবং অঞ্জনা। আজিজুর রহমান পরিচালিত মহানগর, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং শাবানা। দেলোয়ারজান ঝন্টু পরিচালিত সেলিম জাভেদ, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, জসিম, সুচরিতা এবং নূতন। হাফিজ উদ্দিন পরিচালিত ঘরণী, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা এবং নূতন। এ জে মিন্টু পরিচালিত বাঁধনহারা, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, সুচরিতা এবং জসিম। আব্দুস সামাদ খোকন পরিচালিত মাটির পুতুল, এটাতে ছিলেন ফারুক, শাবানা এবং রোজিনা। নুরুল আলম পরিচালিত স্বামী, এটাতে অভিনয় করেছেন শাবানা এবং বুলবুল আহমেদ। দেওয়ান নজরুল পরিচালিত তারকাবল সিনেমা ওস্তাদ শাগরেদ, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, ওয়াসিম, আলমগীর, শাবানা, সুচরিতা এবং জসিম। নুরুল হক বাচ্চু পরিচালিত দেনা পাওনা, এটাতে ছিলেন জয়শ্রী কবির, আলমগীর, সুচরিতা এবং নূতন। গোলাম নবী পরিচালিত সিনেমা মা ও মেয়ে, এটাতে অভিনয় করেছেন কায়েস, আনোয়ারা, প্রবীর মিত্র এবং মিনুর রহমান। মমতাজ আলী পরিচালিত কুদরত, এটাতে ছিলেন শাবানা, ওয়াসিম, উজ্জ্বল এবং সুচরিতা। কামাল আহমেদ পরিচালিত ভাঙাগড়া, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, আলমগীর এবং নূতন। ইবনে মিজান পরিচালিত রাজনর্তকী, এটাতে অভিনয় করেছেন নূতন, আব্দুর রাজ্জাক এবং জাভেদ। মাসুদ পারভেজ পরিচালিত জীবন নৌকা, এটাতে ছিলেন সোহেল রানা, সুচরিতা এবং কামাল পারভেজ। আজিজ মেহের পরিচালিত আকাশপরী, এটাতে ছিলেন ওয়াসিম, ববিতা, জাভেদ এবং নূতন। আজহারুল ইসলাম খান পরিচালিত সুখে থাকো, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, ববিতা এবং অঞ্জনা। আজিজুর রহমান পরিচালিত আরেকটি সিনেমা জনতা এক্সপ্রেস, এটাতে অভিনয় করেছেন ফারুক, রোজিনা, উজ্জ্বল এবং জুলিয়া। আকত হোসেন পরিচালিত সিনেমা সাক্ষী, এটাতে অভিনয় করেছেন ওয়াসিম, বুলবুল আহমেদ, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন এবং ববিতা। মহসিন পরিচালিত আল্লাহ মেহেরবান, এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ এবং রোজিনা। শহীদুল হক খান পরিচালিত তারকাবল সিনেমা কলমিলতা, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, কবরী, বুলবুল আহমেদ, সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চন। আমজাদ হোসেন পরিচালিত জন্ম থেকে জ্বলছি, এটাতে ছিলেন ববিতা এবং বুলবুল আহমেদ। সৈয়দ হাসান ইমাম পরিচালিত লাল সবুজের পালা, এটাতে অভিনয় করেছেন কবরী, সুচরিতা, সুবর্ণা মোস্তফা এবং রাইসুল ইসলাম আসাদ। এটা ছিল 1981-তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশের সিনেমা। 1981-তে মুক্তিপ্রাপ্ত সর্বমোট বাংলাদেশের সিনেমা ছিল 39টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।